মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আরটা হচ্ছে ইব্রাহিম কুট্টি হত্যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশাব আলীর ভাই ছিল সুখরঞ্জন বাবু, সুতরাং তার ভাই এসে সাক্ষ্য দেওয়ার জন্য যেখানে তৈরি ছিল এবং বলতেছিল যে আমার ভাইকে বিশাব আলীকে সাইদি সাহেব মারেন। ইব্রাহিম কুট্টির ওয়াইফের নাম হচ্ছে মমতাজ বেগম। 1972 সালের সে একটা মামলা দায়ের করে, সেই মামলাতে 17 জনকে বিবাদী করা হয়েছিল, আসামি করা হয়েছিল। এই কাগজপত্র আমরা কোর্টে নিয়ে আসছিলাম, সেটা আমরা কাগজপত্র কোর্টে আমরা দিয়েছি। আমরা কোর্টকে বলেছিলাম যে এন্টায়ার সবকিছুর আপনারা রেকর্ডটা নিয়ে আসেন, সেই রেকর্ড নিয়ে আসা হয়। হাউ ক্যান এই দুটো কাউন্টে কিভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, এটা আমার বোঝে আসে। যে সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থাপন করেছি তাতে মাওলানা সাঈদীর 1 মিনিটেরও সাজা হওয়ার কথা ছিল না। এই রায়ে আমরা সংক্ষুব্ধ। 30 দিনের মধ্যে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করব। এদিকে সাঈদীর রায় প্রত্যাখ্যান করে আগামী রবি ও সোমবার 48 ঘন্টার হরতাল ডেকেছে জামাত। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালে ডাক দেয় দলটি। এছাড়া শনিবার বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে পুলিশ, জামাত শিবির ও সরকার দলীয় লোকজনের সংঘর্ষে পুলিশ সহ অন্তত 31 জন নিহত হয়েছে। শুধু ঠাকুরগাঁও ও গাইবান্ধায় নিহত হয়েছে 10 জন।